যার যার ধর্ম তার তার কাছে, ধর্ম যার যার, উৎসব সবার। এ কথাটির যথার্থই প্রমাণ দেখা মিলে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে, যেখানে মসজিদ ও মন্দির একই উঠানে। এ যেন ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আয়তনে 1247.37 বর্গ কিলোমিটার। বলছি দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের কথা। এই লালমনিরহাটকে ছিটমহল বেষ্টিত জেলা বলা হয়ে থাকে। এই জেলায় রয়েছে 33টির মতো ছিটমহল। আঙ্গুরপোতা ও দহগ্রাম হল এ জেলার সবচেয়ে বড় ছিটমহল। বাংলাদেশে এরকম আর কোথাও আছে কিনা আমার জানা নেই। মসজিদ আর মন্দির এক উঠানে। এটা আমার পিছন দিকে স্টেশন, এটা। আর আমরা যাচ্ছি এখন কালীবাড়ি মন্দির, মানে যেখানে মসজিদ আর মন্দির একসঙ্গে। এই জায়গাটা আপনাদের আজকে দেখাবো। এই যে আমার পিছন দিকে এটা লালমনিরহাট স্টেশন। এই লালমনিরহাট স্টেশন থেকে কালীবাড়ি আপনার রিক্সা ভাড়া মাত্র 10 টাকা। আমি আসলাম পাটগ্রাম থেকে, পাটগ্রাম থেকে লালমনিরহাট আসলাম, আর একটা লোকাল ট্রেনে আসলাম। এখন সময় বিকেল 3টা। লোকাল ট্রেন মানে একটা এত খারাপ এক্সপিরিয়েন্স আপনারা কল্পনা করতে পারবেন না। এত কষ্ট করে আমি আসছি, আমি বুঝতে পারি নাই। মাত্র নামছি, নামার পর এখন আমরা যাচ্ছি ওই কালীবাড়ি মন্দিরের দিকে। ওই যে লালমনিরহাট স্টেশন, লালমনিরহাট স্টেশন, এটা রেলগেট। এটা হ্যাঁ রেলগেট। রেলগেট থেকে সামান্য একটু যাইতে হবে এইদিকে। আপনারা লালমনিরহাট থেকে একটা রিক্সা নিলে আপনারা 10 টাকা নেবে। এটা হচ্ছে কালীবাড়ি পুরান বাজার। আমরা যাচ্ছি কালীবাড়ি মন্দিরের দিকে। এই পাশটা না আঙ্কেল, আমরা ডান দিকে মোড় নেব আমাদের। আমার অবস্থান এখন লালমনিরহাট, আর আমি বেশি সময় নেব না আজকে। মানে আমার শারীরিক অবস্থা হঠাৎ করে গতকালকে পাটগ্রামে যায় মানে খারাপ হয়ে যায়, হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়। বাট আমি আজকে যে জিনিসটা আপনাদের দেখাবো, মসজিদ আর মন্দির এক উঠানে। বাংলাদেশের মসজিদ আর মন্দির এক জায়গায়, এটা কিন্তু বিরল। ঠিক আছে, এই যে আমার ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মন্দির। এটা এই যে উঠান, একটা ফিল্ড, আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদ। এটা হচ্ছে মসজিদ, নামাজ হচ্ছে, ভিতরে নামাজ হচ্ছে, আর এটা হচ্ছে মন্দির। একদিকে আজান, অন্যদিকে উলুধ্বনিতে মুখরিত হয়ে থাকে লালমনিরহাট শহরের কালীবাড়ি এলাকা। একই উঠোনে গড়ে ওঠা পুরানবাজার জামে মসজিদ ও কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির যুগ যুগ ধরে চলে এসেছে এমন সম্প্রীতির ধারাবাহিকতা। আজান ও নামাজের সময় ঢাকের বাজনা বন্ধ রেখেই চলে পুজোর কাজ। এতে মসজিদের মুসল্লিদেরও কোনো সমস্যা বা অসুবিধা হয় না। একই মাঠে চলে ওয়াজ মাহফিল, জানাজা, আবার সনাতন ধর্মাবলম্বীদের পূজার উৎসব। উভয় পক্ষের মধ্যে দেখা যায় না কোনো মত পার্থক্য। কেউ কাহারও ধর্মীয় আচার ব্যবহারে বিঘ্ন ঘটায় না। বিরল এই সাম্প্রদায়িক ও সম্প্রীতির নজির গড়েছে লালমনিরহাট শহরের পুরান বাজারের মানুষ। স্থানীয়রা বলছে এটা তাদের শত বছরের ঐতিহ্য। নামাজের সময় কোনো সমস্যা হয় না। ওরা মসজিদে আমাদের যখন নামাজ হয় তারা সব কিছু বাদ্যযন্ত্র বন্ধ রাখে। আমাদের যখন নামাজ শেষ হয় তখন ওরা আবার ওদের কাজ শুরু করে। ওদের ধর্ম ওরা সুন্দরভাবে পালন করে, আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করি। এখানে কোনো সমস্যা হয় না কারো, মুসলিমেরও সমস্যা হয় না, হিন্দুদেরও সমস্যা হয়। এ যাবৎ পর্যন্ত এরকম গন্ডগোল ফ্যাসাদ এরকম হয়েছে এটা নিয়ে? আমাদের পুরানবাজার জামি মসজিদে কখনো কোনো সময় কোনো ধর্মে, মানে হিন্দু ধর্মও কোনো সমস্যা হয় নাই, আমাদের ইসলাম ধর্মও কোনো সমস্যা হয় নাই না। না। এখন এই মাঠে আমাদের আরও বাংলাদেশে একটা বিখ্যাত একটা জায়গা, যে একই সাথে মসজিদ মন্দির দুইটাই পাশাপাশি এই মনে করেন এই মাঠের মধ্যেই আমরা জানাজার নামাজ পড়ি। এই মাঠে ওরা আবার সুন্দর করি, মানে বেড়া দিয়ে সুন্দর করি ওরা আবার ওদের ধর্ম সুন্দর করে পালন করে। পূজার সময় সমস্যা হয় না? হ্যাঁ, পূজার সময় ওরা আমাদের এই দিক দিয়ে টিন দেয়, টিন দিয়া সুন্দর করে প্রাচীর দিয়া ওরা সুন্দর করে ওদের ধর্ম ওরা সুন্দরভাবে পালন করে। এখানে আমাদের মুসলমানেরও কোনো সমস্যা হয় না, হিন্দু ধর্মের কোনো সমস্যা হয় না। আর আমরা আমাদের মসজিদে যখন মানে এদের পূজার 1 সপ্তাহ আগে আমাদের খতিব সাহেব
সুন্দর করে বুঝায় দেয় যে ওদের ধর্ম ওরা পালন করবে। ইতিহাস থেকে জানা যায় 1836 সালে কেদার মহেশ্বরী নামে একজন মারোয়াড়ির উদ্যোগে এখানে কালীবাড়ি মন্দির প্রতিষ্ঠিত হয়। আর এই কালীবাড়ি মন্দিরের কারণে এই জায়গাটি ধীরে ধীরে কালীবাড়ি নামে পরিচিত হয়। বেশ কয়েক বছর পর 1900 সালে অর্থাৎ মন্দির নির্মাণের 64 বছর পর মোহাম্মদ আহসান উল্লাহ দালাল নামে একজন ধর্মপ্রাণ মুসলমানের নেতৃত্বে মন্দিরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়। আর এই মসজিদের নামকরণ করা হয় পুরানবাজার জামে মসজিদ। 1965 সালের দিকে মসজিদটি দুতলা করা হয়। মসজিদ ও মন্দির প্রতিষ্ঠার পর থেকেই এলাকার ধর্মভীরু উভয় সম্প্রদায়ের মানুষ তা ব্যবহার করে আসছে স্বাভাবিকভাবে। পাশাপাশি অবস্থিত মন্দির ও মসজিদ নিয়ে উভয় সম্প্রদায়ের মানুষের মাঝে আজও কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয়নি। তাছাড়া পূজা শুরুর আগে মসজিদ ও মন্দির কমিটি একসঙ্গে বসে সকল বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমি পুরানবাজার জামে মসজিদের সভাপতি। মসজিদ আর মন্দির এক জায়গায়, কোনো সমস্যা হয় না আপনাদের? কোনো সমস্যা হয় না আমাদের, কোনো সমস্যা হয় না। না। নামাজের টাইমে কি করে ওরা? যখন পুজো হয় তখন ঢোল বন্ধ রাখে, আমাদের নামাজ শেষ হওয়ার পর আবার শুরু হয়ে তারা আবার শুরু হয়ে যায়। অনেকদিন হলো। অনেকদিন হলো। আপনি কি এই মসজিদের সভাপতি? জি, এখন বর্তমান সভাপতি। আপনার নামটা বলে দেন। আমার আঙ্কেল নাম আমিনুল হায়াত আহমেদ বকুল। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। থ্যাংক ইউ। যে একই উঠানে মসজিদ আর মন্দির, এটা কিন্তু বাংলাদেশে বিরল। কিন্তু এই জিনিসটা দেখতে হলে আপনাদের লালমনিরহাট আসতে হবে। এটা হচ্ছে লালমনিরহাট। আমাদের অপেক্ষা এখন এই করতোয়া এক্সপ্রেস ট্রেনের জন্য। এখানে 6টা রাইট টাইম এখানে দেওয়া আছে 6:30, কিন্তু 6:30 হয়তো আসতে পারবে না। করতোয়া এক্সপ্রেস আসলেই আমরা উঠে যাব। আর এই লালমনিরহাট স্টেশন হচ্ছে বাংলাদেশের 4টা ডিভিশন আছে, রেল ডিভিশন 4টা, তার মধ্যে ঢাকা, চিটাগাং, এই লালমনিরহাট আর একটা হচ্ছে পাকশি। এই 4টাই হচ্ছে রেল ডিভিশন। লালমনিরহাট আসলে একটা ভালো একটা রেল স্টেশন। কিন্তু যত লক্কর গাড়ি এই লাইনে, এই লাইনটা কিন্তু মিটার গেজ লাইন। আমি কিন্তু একবার সকালে বলেছি আজকে আমার শরীর ভীষণ খারাপ, আমি কিছু বুঝতে পারতেছি না। আর আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরকম ট্রাভেল ব্লগ মেক করে থাকি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে। দর্শক, এই ছিল আজকে আমাদের এই লালমনিরহাট, এই কালীবাড়ি মন্দির ও পুরানবাজার মসজিদের ব্লগ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।